ডেইলি রোজে আরো একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে ত্রিচি থেকে। পৌর প্রশাসন এবং জল সরবরাহ বিভাগ নতুন সংযোগ সড়ক প্রকল্পের একটি অংশের জন্য 810.7 মিলিয়ন অর্থ মঞ্জুর করেছে, যা পাঞ্জাপুরের আসন্ন ইন্টিগ্রেটেড বাস টার্মিনাসকে শহরের মূল অঞ্চলগুলির সাথে সংযুক্ত করবে। ত্রিচি কর্পোরেশনের আধিকারিকদের মতে সংযোগ সড়কটি 9.8 কিলোমিটার বিস্তৃত হবে, যা আইবিটির কাছে কোরাইয়ার নদীর ডান তীর থেকে শুরু করে ত্রিচি কারুর জাতীয় সড়কের পুলিশ চেকপোস্টের কাছে কুদামুরুত্তি নদীর ডান তীরে শেষ হবে। পুরো রাস্তাটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নির্মাণের জন্য 810.7 মিলিয়ন পেয়েছে, যা পাঞ্জাপুর এবং করমণ্ডপমের মধ্যে প্রসারিত করবে। তহবিলের মধ্যে টেকসই মিউনিসিপাল ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স তামিলনাড়ু উদ্যোগের অধীনে ঋণ এবং অনুদান উভয় অন্তর্ভুক্ত। সেকশন 1-এ 1.3 কিলোমিটারের জন্য উঁচু রাস্তা থাকবে এবং গান্ধীনগরের কাছে একটি রেল ওভারব্রিজ 640 মিটার বিস্তৃত হবে। নদীর বাঁধ বরাবর 2.2 কিলোমিটার দৈর্ঘ্যের রিটেইনিং ওয়াল তৈরি করা হবে। বিভাগের একটি 1.2 কিমি ফুটপাথ এবং 1 কিমি দীর্ঘ বন্ধ স্টর্ম ওয়াটার ড্রেন থাকবে। পরবর্তী খবরটি আসছে কোচি থেকে। রাজস্ব কর্তৃপক্ষ কোচির প্রস্তাবিত পিঙ্ক লাইনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে মেট্রো দ্বিতীয় ধাপের জন্য 2টো ট্র্যাক জমি অধিগ্রহণ করছে, যা কাকানাদি ইনফোর পার্ক থেকে জেএলএন স্টেডিয়ামকে সংযুক্ত করছে। NH 66-এর সংযোগস্থলে পালারিভাট্টম বাইপাস মেট্রো স্টেশন এবং বাইপাস জংশনের কাছে পালারিভাট্টম কাকানাদ রোডের জন্য 0.1314 হেক্টর জমি অধিগ্রহণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। কোচি মেট্রো রেল লিমিটেড এর আগে পিঙ্ক লাইনের অন্য 9টি স্টেশনের জমি অধিগ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে, তবে জমির মালিকানা বিরোধের কারণে প্রক্রিয়াটি বিলম্বের সম্মুখীন হয়। এটি মোকাবিলার জন্য কর্তৃপক্ষ পূর্ববর্তী বিজ্ঞপ্তিগুলির বৈধতা 6 মাস বাড়িয়েছে, কারণ বিজ্ঞপ্তিগুলি শুধুমাত্র কোচিন সেজ এবং চিত্তেথুকারা স্টেশনগুলির জন্য জারি করা হয়েছিল। KMRL 20 মাসের মধ্যে নির্মাণ শেষ করার লক্ষ্য রাখে, তারপরে সিস্টেম এবং সিগন্যালের কাজের জন্য অতিরিক্ত 4 মাস। প্রকল্পটি কোচির দ্রুত বর্ধনশীল অঞ্চলগুলির মধ্যে একটিতে সংযোগ বাড়াতে এবং যানজট কমাতে প্রতিশ্রুতি দেয়। আজকে শেষ খবরটি আসছে ভারতের পেট্রোলিয়াম ব্যবহারের তরফ থেকেই। পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেলের অস্থায়ী তথ্য অনুসারে ভারতের জ্বালানি খরচ নভেম্বর 2024-এ একটি শক্তিশালী বৃদ্ধি পেয়েছে। পেট্রোল বিক্রি বছরে 9.2% বেড়ে 3,418,000 মেট্রিক টন হয়েছে। এছাড়া দেশের সর্বাধিক ব্যবহৃত জ্বালানি ডিজেল উল্লেখযোগ্য বৃদ্ধি দেখিয়েছে, যা 8.4% বেড়ে 8,158 TMT-তে পৌঁছেছে। এভিয়েশন টারবাইন ফুয়েল সেগমেন্টে একটি শক্তিশালী পুনরুদ্ধার প্রদর্শন করেছে, যার ব্যবহার 7.7% বেড়ে 743 TMT হয়েছে, যা বিমান ভ্রমণের চলমান পুনরুদ্ধারকে প্রতিফলিত করে। তরল পেট্রোলিয়াম গ্যাস, একটি সাধারণ গৃহস্থালী জ্বালানি, চাহিদার 7.3% বৃদ্ধি পেয়েছে, যা 2,765 TMT-তে পৌঁছেছে, যা আবাসিক এবং শিল্প উভয় ক্ষেত্রেই স্থির ব্যবহার নির্দেশ করে। নভেম্বর 2023-এর তুলনায় সমস্ত মূল পেট্রোলিয়াম পণ্যগুলি বছরের পর বছর বৃদ্ধি পেয়েছে। 2022 সালের নভেম্বরের তুলনায় পেট্রোল ব্যবহার 19.5% বৃদ্ধি পেয়েছে, যেখানে ডিজেল ব্যবহার 5.1% বৃদ্ধি পেয়েছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।